গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলায় কাজের জন্য রওনা হলাম এবং সাথে ব্যাগটা নিয়েও বার হয়েছি, কারণ মায়ের শরীর খারাপ। মাকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি এবং ওখানে আমি চলে যাব একবারে কাজ শেষ করে। ছেলেপিলেদেরকে সবাইকে একসঙ্গে গুছিয়ে রওনা হয়ে গেলাম আমরা। আর আজকে আমাদের কপালটা একটু খারাপ ছিল, লেট হয়ে গেছে একে। আর আজকে গাড়ির প্রবলেম করছিল, তাই একটা এক্সট্রা চাকা ছিল সেটাকে লাগিয়ে নিল তাড়াতাড়ি করে এবং আমরা পৌঁছে গেলাম। আর এই যে সাদা বিল্ডিংটা দেখছো বা বাড়িটা দেখছো, এটা হচ্ছে বিল্ডার বাড়ি। বিল্ডার যে ভিডিও করে, মুর্শিদাবাদের বিল্ডারকে সবাই চেনো, ওদের বাড়ির কাছেই আজকে হচ্ছিল। আজকে তাড়াতাড়ি করে সবাই মিলে চলে গেলাম, কারণ একেই গাড়ির প্রবলেমের জন্য লেট হয়ে গেছে আর ভিডিও করার সেরকম টাইম পাইনি। লুচিগুলোকে খাওয়ানোর পর আমরা দুপুরবেলাতে পাতাগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিছুজনকে সালাডের জন্য বসিয়ে দিচ্ছি, এরা সালাডগুলোকে রেডি করছে। জানি এখনকার ভিডিও অনেকের ভালো লাগবে না, স্টাডি ব্লগ দিতে পারছি না, বা যারা যে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছিল তারা সেই ভিডিও পাচ্ছে না। হয়তো সবারই এরকম পরিস্থিতি আসবে না, কারণ এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ে গেছি যেখানে মায়ের শরীর খারাপ। তারপরে মানে এই বয়সে এসে বাপ মায়ের দায়িত্ব তো নিতেই হবে। বিয়ে শাদি তো পরের কথা, লোকের বিয়ে শাদি দেখে বেড়াবো এবং তাদের বিয়েতেই কাজ করে বেড়াবো। আমাদের জীবনে হয়তো সেই মুহূর্ত আর আসবে না সেরকম করে। যাই হোক, আমাদের কষ্টগুলো আমাদের মতো ছেলেরাই বুঝতে পারবে, বা আমার সমবয়সী যারা আছে এই রাজ্যে বসবাস করে বেকারত্বের জ্বালায় যারা ভুগছে তারা ছাড়া অনুভব করতে পারবে না। তা তোমরা দোয়া করবে যেন আমি এরকম সিচুয়েশনটাকে পার করে দ্রুত বার হতে পারি। চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওটা দেখতে থেকো।